গুড মর্নিং বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো মেয়ে সকালে পরীক্ষা দিতে চলে গিয়েছিল, ওর না আবার তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। আমি তোমাদের ভিডিও আপলোড করতে করতে ও পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসেছে। আর আমার দেখো, আমি ভিডিও আপলোড করতে দিয়ে দুবার, আজকেও সেই দুবার ওরকম হয়েছে। তো আমি তখন স্নান টান সমস্ত কিছু আমি করে নিয়েছি। তো আমি জানি যে তাহলে ভিডিওটা ততক্ষণ আপলোড হোক, তারপরে আমি ততক্ষণ স্নান করে নিই। তো স্নান হয়ে গেছে, সমস্ত হয়ে গেছে বলতে কি, শুধু স্নান হয়ে গেছে। আর আমি যেটা দিয়ে আমার ভিডিও শুরু করি, গাছের ফুল দিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে সকালবেলা আমি হাঁটতে যেতে পারিনি, কারণ আমার আজকে শরীরটা ভালো লাগছিল না, তো ওই জন্য আমি আজকে হাঁটতে যাইনি। আর বিকালে একটা জায়গায় যাবার কথা আছে, যদি যাই তো দেখাবই। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা পরে তোমরা জানতে পারবে। আর এখন দেখো, সবার প্রথমে এক গাছের ফুলগুলো তুলি, কারণ যেহেতু স্নান হয়ে গেছে, পুজো করব। তো চলো গাছের ফুলগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। সব এই চন্দন জবা আজকে দেখো বন্ধুরা, সব আবার হাতের কাছে হয়েছে। ওই ওপরের দিকে কটা মাত্র হয়েছে, বেশি কিন্তু হয়নি। আজকে আমি যে রোজের বলি বলে আজকে আবার দেখছি হাতের কাছে হয়েছে, যাতে আমার তুলতে সুবিধা হয়। এই দেখো, আর একটা লক্ষ্মী জবা হয়েছে, আর একটা কাঞ্চন ফুল হয়েছে। দেখতে পাচ্ছ তো? এই দেখো, এই তো হলো ঘরের গাছের ফুল। আজকে ফুল তুলতে ভীষণ সুবিধা হবে, কারণ এত সুন্দর হাতের কাছের ফুল হলে আর সাদা ফুল, মানে সাদা জবা, অন্য কোনো ফুল কিছুই হয়নি, শুধু এই কটাই হয়েছে। এইবার চলো বন্ধুরা, তোমাদেরকে বাইরের গাছের ফুলগুলো দেখাই। আর আজকে না সকাল থেকে রোদ উঠে গেছে। বাইরের গাছে সব সাদা, হ্যাঁ সবই সাদা ফুল হয়েছে, কোনো গোলাপি জবা টবা কিছু হয়নি। আমি তো দেখতে পাচ্ছি না এই দিক দিয়ে। এবার ওখানে ফুল তুলতে গিয়ে যদি দেখতে পাই তাহলে একটা হবে। আর এই সাদা সাদা এই ফুলগুলোই হয়েছে, টগর ফুলগুলো। এই যে সবুজটা কি দেখতে ভালো লাগে বলো? সবুজ জিনিসটাই খুব ভালো, সবুজ জিনিস আমাদের চোখের জন্য খুব ভালো। আর দেখো, এই জানলাটা, এটা হলো রান্নাঘরের এই জানলাটায় আমি একটা মানি প্ল্যান্ট গাছ রেখে দিয়েছি। এই গাছটাকে না এরকম করে করে এই জানলাটার মধ্যে দিয়ে দিতে হবে, যাতে সুন্দর বেশ দেখতে লাগে। এরকম টবের মধ্যে করে দিয়ে রেখেছি। তো বন্ধুরা, গাছের ফুল তুলবো, তো সবার আগে এতক্ষণ ধরে বসে আছি জানো তো, মানে বসে আছি, ভিডিও না দিলে তো পরের ভিডিওর ক্লিপগুলো নিতে পারছি না, অসুবিধা হয়ে যায়। তখন এবার কি হয়, তখন মানে এইটা সেন্ড হতে, তোমাদের কাছে আপলোড হতে খুব প্রবলেম করে, ওই জন্য ওই ভিডিও মানে নতুন করে ভিডিও শ্যুট করতে পারছি না। তো বন্ধুরা, আগে চলো চা খেয়ে নিই। অনেকক্ষণ উঠেছি, সেই থেকে স্নান হয়ে গেল, সব হয়ে গেল, কিন্তু তোমাদের ভিডিও দিতে পারছি না। আমার তো একদম ভালো লাগে না, যতক্ষণ না ভিডিও দিচ্ছি পরের ভিডিও আমার ভালো লাগে না করতে। আর তো চলো আগে চাটা খেয়ে নিই। ছেলে মেয়ে আজকে তো ছেলে তো আজকে আজকে তো শনিবার, ছেলের আজকে স্কুল এমনিও ছিল না, মেয়েরও স্কুল থাকে না। কিন্তু যেহেতু মেয়ের আজকে এক্সাম শেষ, আজকের দিনটা দিয়েই মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেল। আর ওই জন্য আজকে সবাই মিলে একসাথে একটু চা খাই, টিফিন খাই। তারপরে ওরা সব টিফিন খাবে, কি খায় দেখি, ওদেরকে দিয়ে দিই, তারপরে আমি ঠাকুর ঘরে যাব। আর কালকে যে সমস্ত জামা কাপড়গুলো কাচা হয়েছিল আমি ঘরে কালকে তুলিনি। এই দেখো, সব এখানে মেলা আছে, এই যে সব মেলা আছে, শুকনো হয়ে যাবে। তারপরে যেগুলো না শুকনো হবে সেইগুলো তখন আবার ঘরের ভেতর দিয়ে দিলেই হবে। ছেলের স্কুল ড্রেস ছিল, আজকে আবার মেয়ের এক্সাম হয়ে গেল, আবার মেয়ের ড্রেসগুলো কেচে দেবো। আবার আজকে একটা জায়গায় যাবার কথা আছে, তো যেখানেই যাই তোমরা সেটা জানতে পারবে। তো চলো বন্ধুরা, আগে চা খাই। তারপরে দেখো, ছেলে মেয়েকে টিফিন বেড়ে দিয়েছি, তারপরেই চলে এলাম চা নিয়ে। চাটা নিয়ে খেয়ে নিয়ে তারপরে যাব ঠাকুর ঘরে, গপুকে তুলবো, ঠাকুর ঘর পরিষ্কার করব।
তারপরে দেখো পর্দাগুলো সরিয়ে নেওয়ার পরে তারপরে সমস্ত ঠাকুরের জায়গাগুলো মুছে নেবো প্রত্যেক দিনের মতো। তারপরে দেখো বাইরে থেকে ঘরের সমস্ত ফুল তুলে নিয়ে এসেছি। তারপর গপুকে নিয়ে যাওয়ার জন্য ওকে সমস্ত জামা বের করে রাখছি, রেডি করে রাখছি। তারপরে ও জামা নিয়ে যাব এ করবো সেইগুলো। তারপর দেখো গপুকে ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি। এবার গপুকে ভালো করে মুছিয়ে ওকে, আজকে তো শনিবার কিন্তু তারপরেও আমি ওকে আজকে শ্যাম্পু করিয়ে নেবো, কারণ হচ্ছে রবিবার দিনে আমি ওকে শ্যাম্পু করিয়ে থাকি। তো যেহেতু আমি শনিবার বিকালে বাপের বাড়ি এসেছি, তো তার জন্য আমি ওকে শ্যাম্পু করিয়ে নিচ্ছি আর কি। তারপরে দেখো ভালো করে শ্যাম্পুটা ভালো করে ধুইয়ে দিলাম। তারপরে দেখো কি পরিষ্কার হয়ে গেল, এটা খুব ভালো ওই জিনিসটা। তারপরে ওকে ভালো করে মুছিয়ে দিয়ে ভালো করে জামা পরিয়ে দেবো, দিয়ে ভালো করে সুন্দর করে আমার বাবুকে সাজিয়ে দেবো, যাতে খুব ভালো লাগে। আর সত্যি ও তো সুন্দরই, তারপরে আরও সাজালে আরও সুন্দর লাগছে। তো দেখো আমি ওকে শৃঙ্গার করিয়ে দিলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, আমার না পুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুর ঘর পরিষ্কার করে, গাছের ফুল তুলে এনে ঠাকুর ঘর পরিষ্কার করে, তারপরে সমস্ত ঠাকুরকে পুজো করে নিয়েছি প্রথমে। তারপরে তোমাদেরকে গপুকে দেখালাম। আর আজকে যেখানে যাব সেখানে গপুকেও নিয়ে যাব সাথে করে। তো তার জন্য গপুর রূপোর গয়নাগুলো খুলে রেখে ওকে আমি নতুন করে সাজিয়ে দিয়েছি। তো দেখো, আজকে আমি সবাইকে আগে পুজো দিয়ে দিয়েছি, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আগে দেখে নাও, তারপরে সব বলছি। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে ফল ছিল না, তাই আজকে চিঁড়ে মুরগি দিয়ে সেবা দিয়েছি। এই যে গপু, আমি আজকে গপুকে শ্যাম্পু করিয়ে দিয়েছি, কারণ হচ্ছে ওকে যেহেতু আমি নিয়ে যাব, তো ওই জন্য আমি ওকে শ্যাম্পু করিয়ে ওকে একদম পুরো রেডি করিয়ে দিয়েছি। গপু সোনা, শুভ সকাল বাবু, তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তুমি ভালো থাকলে, সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সোনা বাবা আমার। দেখো, গপুকে আজকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। প্রত্যেক দিনই গপুকে সুন্দর করে সাজাই, আর ওকে তো সুন্দর লাগে সব সময়। তো দেখো, গপুকে গুরুদেবকে কাজু, কিশমিশ, খেজুর, চিড়ে মুরগি সব দিয়ে দিয়েছি। বজরংবলীকে লাল ফুল দিয়েছি, ওই পিসিটা দিয়ে গেছে। গণেশকে, তারামাকে, সমস্ত দেখো যেখানে যেমন দেওয়ার আমি দিয়ে দিয়েছি। আর কালকে বন্ধুরা আমরা যে রামতলায় গেছিলাম, একজন বয়স্ক দাদু ঠাম্মাই বলি, খুব বয়স হয়ে গেছে, সেই দাদু ঠাম্মাটা বলল কিছু ধূপ নাও। তো সেটা তার কাছ থেকে এই ধূপটা নিয়েছি। আমাকে দাদুটাই বলল যে তুমি এই ধূপটা নাও। তো এইটা নিয়েছি। এই দেখো, একটা জেলে দিয়েছি। আর এই দেখো, গপুর সমস্ত কিছু, মানে মশারি সব কিছু, এই যে দেখো, এই যে এটা যে মাথার কাছে থাকে, যেহেতু যাব তো ওইটা ওকে মানে এটা ধুয়ে নিয়ে রেখে যাব, এটা নিয়ে যাব না। তারপরে দেখো, সমস্ত কিছু আমি মানে কাচার জন্য বার করে নিয়েছি। এই দেখো, মশারি সব কিছু একদম কেচে এখন মেলে দেব, শুকনো হয়ে যাবে। এগুলো নিয়ে যাব না, আবার গুছিয়ে রেখে যাব, আবার এসে তারপরে আবার গপুকে শোয়াতে পারবো। তো পরিষ্কার থাকলেও গপুর সব জিনিসগুলো, ওই জন্য আর কি। এমনকি গপুর যে আসনটাতে, মানে ওই যে সিংহাসনের ওপরে যেটাতে পেতে একটা মানে রুমাল দিয়ে রাখি, সেটাও কাচতে নামিয়েছি। গুরুদেবের ওখানেও গুরুদেবকে যে রুমালটা দিয়ে মানে ওই গদিটাকে চাপা দিয়ে রাখি, সেটাও কাচতে নামিয়েছি। ওগুলো কেচে মেলে দেব।
আর এই তো তো ওই দাদু ঠাম্মাটা কিছু খেতে চাইলো তো দিয়েছি, আর ওই ধূপটা কিনতে বললো বলে মানে নিতে বললো বলে নিয়েছি। তো তোমাদেরকে দেখানো হয়নি তো ওই জন্য তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো বন্ধুরা এবারে চলো রান্নাঘরের কিছুটা কাজ এগিয়ে নিয়ে, আমি ভাতটা করে নিয়েছিলাম, বাদ বাকি সমস্ত কাজই তো পড়ে রয়েছে, তো কিছুটা কাজ এগিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসি, তোমাদের দেখাই কি কি করলাম। আজকে সেরকম কিছু করব না, ভাত করে নিয়েছি আর হচ্ছে বিউলির ডালটা সেদ্ধ করে নিয়েছি। তো ঠিক আছে চলো আমি রান্নাঘরের একটু কাজ এগিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি, তোমাদেরকে বলছি কি কি করলাম। তোরা রান্নাঘরে এসে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ভাতটা এটা আমাদের ভাত করে নিয়েছি, আমি তো খাই না, ওরা খাবে আর কি, ওদের ভাতটা করে নিয়েছি। ভাতটা দেখিয়েই দিই, দেখো ভাত করে নিয়েছি, আমার সবজিটা করে নিয়েছি, পটল আলু ভাতে দিয়েছি, ওটা মাখবো, একদম পুরো রেডি করে রেখেছি। এটা মুসুর ডাল মেয়ের জন্য, এটা মেয়ে বিউলির ডাল খায় না, তার জন্য মুসুর ডালটা ছিল, ওটা গরম করে রেখেছি। আচ্ছা, এটা অরির ভাত একেবারে করে নিয়েছি, কারণ হচ্ছে কি আমি তো দুদিন থাকবো না, তো ওই জন্য আমি ওর ভাত আর এখানে ওর মাংস দিয়ে একদম এটা গাজর দিয়ে আলু দিয়ে চিকেন দিয়ে পেঁয়াজ দিয়ে সমস্ত কিছু দিয়ে একদম একটু স্টু মতো করে নিয়েছি, যাতে ও 2-3 দিন ভালোভাবে হয়ে যায়। দেখো এতগুলো বাসন পড়েছে, এগুলো মাজবো। আর হচ্ছে রান্না করব হচ্ছে বিউলির ডাল আর ঝিঙে আলু পোস্ত। আর যেহেতু বিকালে যাব তো রাতের গাজরটা কাটিনি, শুধু বিটটা কেটেছি। আর এই তো, আর এই দেখো ডালের জন্য একটু আদা করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি, আর মৌরি ফোড়ন দিয়ে ডালটা করব। আর ডালটা কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে রেখেছি। এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এই তো এতটা কাজ করে নিয়েছি। আসলে ওখানে দুদিন থাকতে হবে, তো তার জন্য অরির যাতে না অসুবিধা হয় সেটার জন্যই আমাকে ব্যবস্থা করে রেখে যেতে হচ্ছে, যে অরিট নাহলে কি খাবে। এবার ভাতটা শেষ হয়ে গেলে ভাতটা আমি 2 দিনের মধ্যে চলে আসব, আশা করি ওটা হয়ে যাবে, আর যদি না হয় তাহলে ভাতটা করে নিতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আমি ডালটা সাঁতলে নিয়ে তরকারিটা বসাবো, ওইদিকে বাসনও মাজবো। তো চলো দেখতে থাকো। তারপরে দেখো কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা বসিয়ে দিয়ে মৌরি আর হিং ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু আদা গ্রেট করে ওর মধ্যে দিয়ে তারপরে ডালটাকে সাঁতলে নেব, নিয়ে নুন আর হলুদ দিয়ে চাপা দিয়ে দিলে ফুটে উঠলে নামিয়ে নেব। তো বিউলির ডাল হয়ে গেল। তারপরে করব আলু আর ঝিঙে পোস্ত। তো তেল দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে তেলটা গরম হয়ে যেতে আলু আর ঝিঙেটা দিয়ে ভাজা ভাজা করে নুন হলুদ লঙ্কার পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, অল্প করে গুঁড়ো লঙ্কাটা আর কি দিয়েছি। আর এত হেঁচকি উঠছে না বন্ধুরা। জল খেয়েছি তাও এত হেঁচকি উঠছে কি বলবো তোমাদের, ভয়েস ওভার দিতে গিয়ে কি বিরক্ত লাগছে। তারপরে দেখো চলে এলাম ওপরের ঘরে, তলার ঘরটা এসে ভালো করে জামা কাপড়গুলো যেখানে যা ছিল ওগুলোকে টেনে নামিয়ে মানে ভাঁজ
ভাঁজ করে নিলাম। নিয়ে নেওয়ার পরে বিছানাটাকে ভালো করে ঝাপটে পরিষ্কার করে বালিশগুলো ঠিক করে রেখে দিলাম। দিয়ে ফ্লোরটাকে মুছবো, তার আগে টেবিলটাকে পরিষ্কার করেছি, সেটা তোমাদের দেখাইনি। তো তারপর দেখো মেঝেটা মুছে নিয়ে চলে যাব, সিঁড়ির তলাটা পরিষ্কার করে মুছে নেবো, নিয়ে তারপর চলে আসবো ছোটো ঘরে এসে ছোটো ঘরে বিছানাটাকে ঝেড়ে তারপর ফ্লোরটা মুছে নেবো, নিয়ে ঠাকুর ঘরের সামনেটা ভালো করে মুছে নেবো। তাহলেই পুরো দালানটা তো মোছা হয়েই গেল। সিঁড়ির তলাটা মুছে নিলাম আর এই দিকটা মুছে নিলাম। তারপরে বোতল খালি হয়েছে, বোতলগুলোকে ভরবো। দেখো এরকম হেঁচকি উঠছে শুধু। তারপর ওপরের ঘরে এলাম, ওপরের ঘরে ছেলে টিভি দেখছে, ওকে বললাম তুই সর, আমি বিছানাটাকে পরিষ্কার করব। তো ও নেবে গেল। আর দেখো গায়ে দেওয়ার চাদরগুলোকে ভাঁজ করে নিচ্ছি, বালিশগুলোকে ঠিক করে রেখে দিলাম, জানলা দরজা খুলে দিলাম, দিয়ে বিছানার চাদরটাকে টান টান করে নিয়ে ঝেড়ে গুজে নিয়ে তারপর ফ্লোরটাকে মুছে নেবো। তার আগে ফার্নিচার মুছেছি, সেইগুলো দেখায়নি। আসলে বিকালে মায়ের কাছে আসবো বলে তো কিছু তো কাজ করতে হচ্ছে, এক্সট্রা কাজ, তো সেগুলো করতে গিয়ে না তাড়াতাড়ি করে করছি বলে কিছু কাজ তোমাদেরকে দেখাতে পারছি না। তো তারপরে দেখো সিঁড়িটা মুছে নিলাম, সিঁড়িটা মুছতে মুছতে নেমে গেলাম। দিয়ে দালানের তো সবই মোছা হয়ে গেছিলো, শুধু সামনেটুকু বাকি ছিল। দিয়ে মুছে নিয়ে সামনের রকটাকে মুছে নিয়ে চলে যাব বোতলে জল ভরতে। দেখো তারপরে বোতলে জল ভরতে চলে এলাম। আজকে এই কটা বোতল খালি হয়েছে, মানে বিকালেও তো ভরা হয়, তো তার জন্য সকালে এই কটা খালি হয়েছে, আর একটা করে ভরছি আর রেখে আসছি গিয়ে। তারপর দেখো বোতলে জল ভরা হয়ে যেতে রান্নাঘর পরিষ্কার করেছি, সেটা তোমাদেরকে আজকে শেয়ার করিনি, রান্নাঘর মোছাটা দেখাচ্ছি। কারণ বলছি না তাড়াতাড়ি করছি, আসলে হুট করেই আসাটা ঠিক হয়েছে, তো সেটার জন্য কিছু গোছানো হয়নি, তার জন্যে গোছানো আছে এগুলোকে সব। তারপরে আমাকে গুছিয়ে আসতে হবে, অডির খাবার করে আসতে হবে। তারপরে দেখো বন্ধুরা রান্নাঘর পরিষ্কার করা মোছা সবই হয়ে গেল, বাসনগুলোকে যে যার জায়গা সে তার গুছিয়ে রেখে দিচ্ছি, রাখলেই এবারে আমি স্নান করতে যাব। সকালে তো একবার স্নান করেইছি, তারপরে আবার একবার দিনের মতো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আজকে আর তোমাদের শেয়ার করিনি, মোছাটা দেখালাম, রান্নাঘর পরিষ্কার করাটা শেয়ার করিনি। তো এই তো প্রত্যেক দিনের মতো যেরকম আর কি করে থাকি ওপর সেরকমই করেছি। এমনকি দেখো ফ্লোর মোছা হয়ে গেছে, তোমরা তো দেখলেই আমি ফ্লোরটা মুছে নিয়েছি। এই যে বেসিন পরিষ্কার হয়ে গেছে, সব হয়ে গেছে। আর একবার লাঞ্চেরটা দেখাই, ডিনারটা তো যেখানে যাব সেখানে গিয়ে হবে। অডিটটা তো করে রেখেছি, ওরটা আমি ফ্রিজে তুলে দিয়েছি, ওর খাওয়াও হয়ে গেছে। এ দেখো ভাত, এই যে ঝিঙে আলু পোস্ত, বিউলির ডাল, পটল আলু ভাতে, আর এই যে মেয়ের জন্য মুসুরির ডাল যেটা ছিল সেটা গরম করে দিয়েছি। আর আমার খাওয়া হয়ে গেছে, আমি আর সামনে আসলাম না, একেবারে স্নান করে তারপরে তোমাদের সামনে আসছি। বাসন ফাসন সমস্ত কিছু তোলা হয়ে গেছে, শুধু খালি স্নান করে আসবো, মানে কাচবো আর স্নান করব। তো চলো বন্ধুরা আমি স্নান করে আবার একবার স্নান করলাম, কারণ হচ্ছে এতগুলো কাজ ফাজ করে যদি না মাথায় জল ঢালি ভালো লাগে বলো। তারপরে দেখো মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে, তো মেয়ের স্কুলের ড্রেস বা তারপর আমাদের সমস্ত কিছু, তারপরে গোপুর ওইগুলো সব আগে কেচে মেলে দিয়ে গেছিলাম, তারপরে আবার আমাদের এইগুলো সব নিয়ে কেচে এখন মেলে দিচ্ছি। মেলে দিলে আবার এর পরে গিয়ে সমস্ত আমি জামা কাপড় যেগুলো নিয়ে যাব সব গোছাবো। দেখো এতগুলো সব আমার কাঁচা হয়েছে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, যেখানে যাব সেখানের জন্য পুরো রেডি হয়ে গেছি। এই যে এই জামাটা পরেছি, একটা লং গাউন পরেছি। ওই যে ছেলে রেডি হয়ে গেছে, আর মেয়ে ওর বন্ধুর বাড়িতে চলে গেছে, তো বেরোবো। মেয়েকে দিতে গেছে, মেয়েকে দিয়ে এলে তারপরে আমি ছেলে চলে যাব। আর ওই তো এটাই, ওখানে গিয়ে ভিডিও শেষ করব। আগে ওখানে যাই, কোথায় যাচ্ছি তোমাদেরকে এখন বলছি না, গিয়ে দেখাবো, গিয়ে বলবো। তো চলো, আসলে কি ওই তখন স্নান করে জামা কাপড় শুকনো করতে দিয়ে তারপরে সমস্ত মানে জামা কাপড় তো গোছানো হয়নি, মানে কি কি নেব না নেব, তো ওগুলো সব বের করলাম, করে নিলাম, নিয়ে তারপরে গুছিয়ে তারপরে রেডি হলাম। এই রেডি হলাম, এখন 5টা বাজে। তো মেয়ে চলে গেছে, তারপরে আমরা এই রেডি হচ্ছি, মানে হয়ে গেছি, তারপরে যাব। গপুকে নিয়েছি, গপুকেও রেডি করিয়ে নিয়েছি। তখন তো গপুকে দেখলেই ওকে পুরো স্নান করানোর সময় রেডি করিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে ওকে একটা বাস্কেটের মধ্যে নিলাম, নিয়ে তারপরে নিয়ে যাব, যাতে কোনো অসুবিধা না হয় আর কি।
আর চুলটা না এখনো ভিজে, তো ওই জন্য এরকম করে খুলে রেখেছি। আর এই যে হাতে গার্ডার নিয়েছি, খুব গরম হলে গার্ডারটা লাগিয়ে নেবো। তো এইটুকুই। তো চলো বন্ধুরা, ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, যেখানে আসার সেখানে আমি এসেছি আমার বাপের বাড়িতে। তোমাদেরকে কালকে আমি সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো এখন তো এই সময় আমি আমার ভিডিও শেষ করে থাকি, তো এবার আমি ভিডিওটা শেষ করব। তো এখন বাপি মা সামনে আসবে না, কালকে আসবে বললো, তো ওই জন্য আমি আজকে আর দেখালাম না। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করে দিই। সকাল থেকে তো তোমরা আমার কাজ দেখতেই পেলে। দাঁড়াও। তো বন্ধুরা, সারাদিন তো আমার কাজ তোমরা দেখতেই পেলে। এর থেকে আর ভিডিও বড় করলে আশা করি তোমাদের আর ভালো লাগবে না। তো এখন আমি আমার ভিডিও শেষ করে দিই। আর যেটা দিয়ে আমি আমার ভিডিও শেষ করব, হ্যাঁ তার আগে হচ্ছে, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার অ্যাক্টিভিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটু কমেন্টসের মাধ্যমে জানাও যে আমার কাজ তোমাদের কেমন লাগছে। তোমরা কেউ কমেন্টস তো করছো না, তাই আমি ঠিক বুঝতে পারছি না যে আমার ভিডিও তোমরা দেখছো কি দেখছো না। তো যেটা দিয়ে আমি আমার ভিডিও শেষ করি, তো সেটা হলো, আমি আমার ভিডিও শেষ করব 1 কাপ লিকার চায়ের সাথে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়েই আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা। আর রাতে মা ডিনারে করেছিল ঘুগনি, পরোটা আর মিষ্টি দিয়েছিল, তো ওটাই আমরা সবাই খেয়েছিলাম।